আমি গরিব ঘরে জন্ম নিয়েছিলাম। আমার মা একটা বড় বাড়িতে চাকরি করত। আমার বাবা এই পৃথিবীতে নেই। আর এই চাকরিতে গিয়ে মা আর আমাকে মালিক যেভাবে ব্যবহার করল, নিজের শরীর ঠান্ডার কাজে লাগালো, সেটা আজ তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, গল্পটা শুরু করার আগে তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দাও। আমার নাম রজনী। আমার বাবার মৃত্যুর 2 বছর হয়ে গিয়েছে। এর জন্য আমি আর আমার মা একা থাকতাম। এর আগে যখন আমি ছোট ছিলাম, আমার মা আমাকে প্রতিবেশীর ঘরে রেখে চলে যেত। আমি প্রতিবেশী মাসির মেয়ের সাথে খেলতাম, কিন্তু যখন আমি 15 বছরের হয়ে গেলাম, তখন আমার মা আমাকে সাথে করে কাজে নিয়ে যেত। আমি আগেও মায়ের সাথে কখনো কখনো সেই বড় বাড়িতে চলে যেতাম, কিন্তু কাজ করতাম না। কিন্তু আজ আমার মা আমাকে যেখানে নিয়ে গেল সেটা অন্য কোন বাড়ি ছিল। আমি যখন মাকে জিজ্ঞাসা করলাম, সে বলতে লাগল এখানকার যে বাড়ির মালিক সে পয়সা বেশি দেয়। মা আমাকে ভেতরে নিয়ে গেল আর বাড়ির মালিক সামনে উঠোনেই বসেছিল। আমার মাকে দেখে সেই লোকের চেহারায় একটা অদ্ভুত হাসি খেলে গেল। আমার মা ওই লোকের সাথে আমার পরিচয় করিয়ে দিল। ওই লোকটি অদ্ভুত নজরে আমার মাথা থেকে পা পর্যন্ত তাকিয়ে তাকিয়ে খুব ভালো করে দেখতে লাগল। আমাকে এরকম করে ওনার দেখা আমার একদম ভালো লাগেনি। মা বলল আজকের পর থেকে আমার মেয়েও কাজ করবে। তখন মালিক বলতে লাগলো তাহলে তো খুবই ভালো হবে। তারপর আমার মা আমার হাতে ঝাড়ু ধরালো আর আমাকে বলতে লাগলো, তুমি পুরো বাড়িটা ঝাড়ু দিয়ে মুছে পরিষ্কার করো। এরপর রান্না ঘর পরিষ্কার করে দিও, তারপর আমি তোমাকে অন্য কাজ বলবো। এটা বলে মা সেই বাড়ির মালিকের দিকে তাকালো। আর বাড়ির মালিক হেসে আমার মাকে ঘরে যেতে ইশারা করল। আমার মা মালিকের সাথে ঘরে চলে গেল আর দরজা বন্ধ হয়ে গেল। আমি একবার ঝাড়ুর দিকে তাকালাম আর তারপর পুরো বাড়ির দিকে তাকিয়ে বড় করে একটা গভীর নিঃশ্বাস নিলাম। আর তারপর পুরো ঘরে ঝাড়ু দিতে লাগলাম। আমার কাজকর্ম করার অভ্যাস ছিল না, এজন্য ঝাড়ু দিয়েই আমি পুরোপুরি ক্লান্ত হয়ে গেলাম। এরপর আমি রান্নাঘরে এলাম। সেখানে দেখলাম যে পুরো রান্নাঘর নোংরা হয়েছিল আর অনেক বাসন ও নোংরা হয়ে পড়েছিল। সেটা দেখে তো আমার কান্না পেয়ে গেল। আমি এত কাজ একা একা কি করে করব? যাই হোক, আমি বাসন ধুয়ে রান্নাঘর পরিষ্কার করলাম, কিন্তু তার সাথে আমি এটাও ভাবতে লাগলাম মা তো সব কাজ আমাকেই করতে বলে দিল, তো মা ঘরে গিয়ে কি করছে? রান্নাঘরের কাজ করার পর আমার অবস্থা খারাপ হয়ে গেল। যখন আমি বাইরে এলাম তখনও বাড়ির মালিকের ঘরের দরজা বন্ধ ছিল। আমার খুব জোরে খিদেও পেয়েছিল। আমি মালিকের দরজায় টোকা মারলাম। কিছুক্ষণ পরে মা ঘরের দরজা খুলল। সে পুরোপুরি ঘামে ভিজে গিয়েছিল। আমাকে বলতে লাগলো, তুমি বাইরে বসো, আমি এক্ষুনি আসছি। এটা বলে মা আবার দরজা বন্ধ করে দিল। আর আমার মায়ের কাছে চাদরও ছিল না। কিন্তু যখন 5 মিনিট পরে মা ঘর থেকে বের হলো, তো একটা চাদর তার মাথায় দেওয়া ছিল, যেটা সে মাথায় দিয়ে ঘরে গিয়েছিল। বাইরে আসা মাত্র সে সাথে সাথেই দরজা বন্ধ করে দিল আর আমাকে নিজের সাথে করে নিয়ে বাইরে বেরিয়ে আসলো। মায়ের চোখ ফুলে গিয়েছিল। দেখলাম, যেন মনে হচ্ছিল সে ঘর থেকে কেঁদে বের হয়েছে। আমি তো এটাই ভাবছিলাম যে মা সেই বাড়িতে কোন কাজও করল না, সে তো পুরো দিন ঘরের মালিকের সাথে ঘরের মধ্যেই থাকল। সব কাজ তো আমিই করলাম, কিন্তু আমার মাকে দেখে তো এমন লাগছিল যেন সে ভীষণ ক্লান্ত। কি জানি কি এমন কাজ সে করছিল। আমার মা আমাদের বাড়িতে গিয়ে সব থেকে আগে নিজের ঘরে চলে গেল আর দরজা বন্ধ করে নিল। আমার তো খুব জোরে খিদে পেয়েছিল আর খাবারও কিছু ছিল না। মা আমায় প্রতিবেশীর কাছ থেকে সবজি আনতে বলল। আমি প্রতিবেশীর কাছ থেকে সবজি নিয়ে আসলাম আর ততক্ষণের মধ্যে আমার মা আমার জন্য রুটি বানিয়ে নিয়েছিল। রাতের বেলা মা মুরগির মাংস রান্না করল, যেটা আমার ভীষণ ভালো লাগলো। আর আমি তা খুব ভালোবেসে খেলাম। আমার মা আমার জন্য সকালবেলা সেই মুরগি রেখে দিয়েছিল। মা বলতে লাগলো কাল ঘরে এসে আর রান্না করতে হবে না, আমি কাজ করতে যাওয়ার আগেই রুটি বানিয়ে রেখে দেব।
আমি বললাম, মা আমি কাল তোমার সাথে কাজে যাব না, আমি ওখানে আর যাব না। ওটা অনেক বড় বাড়ি, আমি ওখানে কাজ করতে পারবো না। আমার মা আমাকে বলল, তুমি এখন বড় হয়ে গেছো, এজন্য এখন থেকেই কাজ করার অভ্যাস তৈরি করো। জিনিসপত্রের দাম ও দিনের পর দিন বেড়েই চলেছে। এরকম অবস্থায় আমি একা ঘরের খরচা চালাতে পারছি না। মায়ের অসুবিধা শুনে আমি চুপ করে গেলাম, কিন্তু এখন তো এটা প্রতিদিনের কাজ ছিল। মা মালিকের সাথে ঘরে চলে যেত আর সমস্ত কাজ আমাকে করতে হতো। আমার তো ওখানে গিয়েই রাগ হতো। আর আমার এই ব্যাপারটা ভীষণ অদ্ভুত লাগত। যে মা যখন ঘরের বাইরে আসতো তখন সে পুরোপুরি ঘেমে যেত, তার চোখ লাল হয়ে যেত আর সে ক্লান্ত হয়ে যেত। একবার আমি মাকে বলেই দিলাম, মা তুমি তো কোন কাজই করো না, অথচ দেখে মনে হয় তুমি একদম ক্লান্ত, যেন সারা ঘরের কাজ তুমি করেছ। তখন সে বলতে লাগলো, আমি কোথায় বা আরাম করতে পারি, আমার কাজ তো। এটা বলে সে চুপ করে গেল। তারপর একবার লম্বা নিঃশ্বাস নিল আর বলল, দারিদ্র্য একটা বড় সমস্যা। যে ঘরে দারিদ্র্য আসে তাকে বরবাদ করে ছেড়ে দেয়। আমি এটাই ভাবতে লাগলাম যে জানি না মা এত কঠিন কঠিন কথা কোথা থেকে শিখেছে। আমার মা ভীষণ সুন্দর ছিল। মা খুব দামি দামি খাবার আমাকে খাওয়াতো। আমরা দারিদ্র্যের মধ্যেও ছাগলের মাংস খেতাম। যখন আমি মাকে জিজ্ঞাসা করতাম যে কেন এত দামি মাংস তুমি কিনেছ মা, সে তখন বলতো, তুমিও তো আমার সাথে এত মেহনত করে রোজগার করছো, তোমার ভালো খাওয়া দাওয়ার প্রয়োজন আছে। মা নিজে কখনো ভালো খাবার খেত না, আমাকে পেট ভরে রান্না করা মাংস খাওয়াতো আর নিজে যেটুকু বেঁচে থাকতো সেটুকুই খেত। কখনো কখনো তো আমি এটাই ভাবতাম যে এই রকম জিনিসপত্র বাড়ার বাজার যখন কিনা আমার মা নিজে খায় না, অথচ আমি খেতে পারি। আমার মায়ের সৌন্দর্য আস্তে আস্তে ম্লান হতে লাগলো। আর একদিন আমার চোখ যা কিছু দেখেছিল, আমার নিজের চোখের উপর তো বিশ্বাসই হচ্ছিল না। আমার মা প্রায় নিজের ঘরের আলমারি বন্ধ করে রাখত, তালা দিয়ে রাখত। আমাকেও বারণ করে বলতো, আমার আলমারিতে যেন তুমি হাত দিও না। কিন্তু আজকে সে ভীষণ তাড়াহুড়োয় ছিল। আমি বড় হয়ে গিয়েছিলাম, তাই মা আমাকে বলতে লাগলো যে তুমি এবার থেকে গায়ে চাদর দিয়ে যেও। আমি মায়ের আলমারি থেকে নিজের জন্য চাদর বের করতে গেলাম, তো ওখানে কাপড়ের নিচে এমন কিছু জিনিস দেখলাম যে আমার হৃৎপিণ্ড যেন স্পন্দিত হওয়ায় ভুলে গেল। আমি দেখলাম মায়ের আলমারিতে ছেলেদের ব্যবহার করা কিছু জিনিস, যেটা দেখতে বেলুনের মতো হবে। আমি বুঝলাম না এটা দিয়ে মায়ের কি কাজ। এসব ভাবতে ভাবতে মা আমাকে ডাক দিল, আর আমি ঘরের বাইরে চলে এলাম। মা আজ আবার সেই মালিকের ঘরে গেল। আমার তো আজ কাজ করার একদম ইচ্ছাই ছিল না। আমি ভাবলাম যে আসলে মালিক আমার মাকে কেন ঘরের ভিতরে রোজ নিয়ে যায়, আর ৩-৪ ঘন্টা আমার মাকে দিয়ে কি এমন কাজ করায়, আমি আজকে দেখেই নেব। আজ বাড়ির পরিষ্কার করার কাজ মন থেকে করিনি, একটু একটু করে সমস্ত কাজ করেছিলাম। আর মালিকের দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে রইলাম, আর তারপর আমি ডান দিকে আর বাঁদিকে দেখতে থাকলাম যে কেউ আমার উপর নজর রাখছে না তো, যাতে আমি ভিতরে যেতে পারি আর দেখতে পারি। কিন্তু সেখানে তো কিছুই ছিল না। এরপর আমার নজর পড়ল দরজার একটা গর্তের উপর। আমি ওই দরজার গর্ত দিয়ে তাকিয়ে ঘরের ভিতরে দেখতে চাইছিলাম। আমি দেখতে পেলাম যে ঘরের আলো বন্ধ ছিল। ঘরের মধ্যে সমস্ত জায়গায় অন্ধকার ছিল, আর এই জন্য আমি ঠিক করে নজর দিতে পারছিলাম না যে কি হচ্ছিল ভেতরে। শুধু ঘরের ভেতরের জানালা নজরে আসছিল, যার সামনে পর্দা লাগানো ছিল, আর যেটা আলো আসতে বাধা দিচ্ছিল। আমি বেশ কয়েকবার মাকে জিজ্ঞাসা করেছিলাম যে মালিক তোমাকে ঘরের ভিতরে নিয়ে গিয়ে রোজ কি কাজ করায়, কিন্তু আমার মা প্রত্যেকবার কথাটা এড়িয়ে যেত। কিন্তু এবার আমি যে কোন উপায়ে এই ব্যাপারটা জেনেই ছাড়ব বলে ভাবলাম। আমি এবার ওই গর্ত দিয়ে ভেতরে দেখছিলাম, আর তখনই আমার মনে হলো কেউ যেন আমার পিছনে দাঁড়িয়ে আছে। আমি ব্যাপারটা এড়িয়ে যাচ্ছিলাম, আর ঠিক তখনই কেউ যেন এসে আমার পিছনে দাঁড়ালো আর আমার কাঁধে হাত রাখল। তখন আমি খুব বাজেভাবে ঘাবড়ে গেলাম, আর হঠাৎ করেই পেছনে সরে গেলাম। আমার হৃৎপিণ্ড তো এমন হয়ে গিয়েছিল যেন তার স্পন্দন করতেই ভুলে গিয়েছিল। আমি পেছনে তাকাতেই সামনের যুবকটি আমার দিকে তাকিয়ে রইল।
আমি খুব বাজেভাবে ভয় পেয়ে গেলাম। আমার এখানে কাজ করার 1 মাস হয়ে গিয়েছিল, কিন্তু তখনও পর্যন্ত আমি এরকম কোন ছেলেকে এখানে আসতে যেতে দেখিনি। ওই ছেলেটির হাতে একটা ব্যাগ ছিল। ও আমাকে বাঁকা নজরে দেখতে দেখতে বলল, এই মেয়ে আমার বাবার ঘরে, তুমি কেন উঁকি ঝুঁকি মারছ? আমার তো এমন মনে হলো যেন আমার আওয়াজ গলায় আটকে গিয়েছে। আমি উল্টোপাল্টা যা মনে আসতে লাগলো বলতে শুরু করলাম। আমি তোতলাতে শুরু করলাম, কিছু না। আমি ওটা আমার মা। আমি তো বুঝতেই পারছিলাম না যে আমি কি উত্তর করব। আমি চুপ করে গেলাম। সে বলতে লাগলো, তুমি চোর, তাড়াতাড়ি বলো। আমি তাড়াতাড়ি বললাম, না না। আমার জবাব শুনে সে আমার মাথা থেকে পা পর্যন্ত ভালো করে দেখতে থাকলো আর বলল, তাহলে কে তুমি? আমি বললাম, আমি আমার মায়ের মেয়ে। আমার মাথা তো কাজই করছিল না। সে বলতে লাগলো, সব মায়েদেরই মেয়ে অথবা ছেলেই হয়, আমিও আমার মায়ের ছেলে। কিন্তু তুমি এটা বলো যে এটা ছাড়া তুমি আর কে? আমি বলতে লাগলাম, আমি এই বাড়ির চাকরের মেয়ে, আমি এখানে কাজ করি। কি জানি কেন আমার কোন জ্ঞান ছিল না সেই সময়। আর আমার কথা শুনে সে নিজের ব্যাগ একদিকে রাখল আর গিয়ে সামনে সোফায় বসে পড়ল, আর নিজের পা সামনে রাখা কাঁচের টেবিলের উপর রাখল। তারপর আমাকে ইশারায় নিজের কাছে ডাকলো আর বলতে লাগলো, এই মেয়ে এদিকে এসো, আমার জুতো দুটো খোলো। এটা শুনে আমি অবাক হয়ে গেলাম। আমি একজন চাকরানির মেয়ে তো নিশ্চয়ই ছিলাম, কিন্তু এরকম কাজ আমি করতেই চাইছিলাম না। আমি সাথে সাথে মানা করে দিলাম যে আমি এরকম কাজ করি না। আমার কথা শুনে সে বলল, আচ্ছা, আমার বাবার ঘরে উঁকি ঝুঁকি মারতে পারো আর কাজ করতে পারো না। আমার কথা শোনো, আমি যদি তোমার এই কাণ্ড কারখানা নিজের বাবাকে বলে দিই, সে তোমাকে এক্ষুনি চাকরি থেকে বের করে দেবে। আমি বললাম, প্লিজ আপনি এরকম কিছু বলবেন না, আমার মা আমাকে অনেক মারবে। আমার কথা শুনে সে আমাকে কিছুই বলল না, শুধু নিজের জুতোর দিকেই ইশারা করে আমাকে কাছে রাখল। আমি বাধ্য হয়ে তার কাছে গেলাম। সে 17-18 বছরের ছেলে ছিল। তার মুখের সাথে মালিকের মুখের মিল ছিল, কিন্তু সে ভীষণ অহংকারী মানুষ। আমি তার কাছে রাখা টেবিলের কাছে গিয়ে বসে পড়লাম আর তার জুতো খুলতে লাগলাম। আমি যখন তার জুতো খুললাম আর তার একদিকে জুতো দুটো রেখে দিলাম, সে আমার কাছে 1 গ্লাস জল চাই। আমি রান্নাঘরে গেলাম, প্রথমে নিজের হাত ভালো করে ধুয়ে নিলাম, তারপর ওই ছেলেটিকে জল দিলাম। এতক্ষণের মধ্যে ঘরের দরজা খুলে গেল। সেই মালিক নিজের ছেলেকে দেখে ভীষণ খুশি হল। ছেলেটি হোস্টেলে থাকতো বোধহয়, এখানে কিছুদিনের জন্য ছুটি কাটাতে এসেছে। আমার মা এখন ক্লান্তির মধ্যে আর ঘামে ভেজা। ছেলেটি বোধহয় আমার মাকে জানতো, তাই তাকে দেখে সে নমস্কার জানালো। আমার মা তাকে নমস্কারের জবাব দিল, আর তারপর মা বাড়ি ফেরার অনুমতি চাইল। আর আমাকে সাথে নিয়ে মা সেই বাংলোর বাইরে চলে আসলো। পরের দিন যখন মায়ের সাথে কাজে গেলাম, তখন ছেলেটি জল খাবার খাচ্ছিল। আমার মা আবার মালিকের সাথে সেই ঘরের মধ্যে চলে গেল। আমি ঘরবাড়ির পরিষ্কার পরিচ্ছন্নের কাজ করতে লাগলাম। ছেলেটি একভাবে আমাকেই দেখে যাচ্ছিল। আমারও সৌন্দর্য আমার মায়ের মতোই ছিল। আমার বয়স ছিল 16 বছর। আমি যখন ওই ছেলেটির ঘর পরিষ্কার করার জন্য তার ঘরে গেলাম, তখন সে আমার পেছনে পেছনে ঘরের মধ্যে আসলো। আমি তো অবাক সেই সময় হলাম যখন সে ঘরের দরজা বন্ধ করে দিল। বন্ধুরা, তোমরা কিন্তু আমাকে মোটেই ভালোবাসো না দেখছি। এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি কেন? জলদি জলদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দাও। আমার হৃদয় ভয়েতে কাঁদতে শুরু করল। আমাকে সে ভীষণ অদ্ভুত নজরে দেখছিল। সে আমার কাছে চলে আসলো। আমি সঙ্গে সঙ্গে পেছনে সরে এলাম আর ঘরের দরজার দিকে এগিয়ে গেলাম। কিন্তু তার আগেই সে দরজার কাছে পৌঁছে গেল। আমার তো প্রাণ বেরিয়ে যেত প্রায়, কারণ সে দরজার ছিটকিনি লাগিয়ে দিল আর নিজে আমার দিকে এগিয়ে আসতে লাগলো আর বলতে লাগলো, গতকাল ওই ঘরে উঁকি দিয়ে কি দেখতে চাইছিলে? আমি বললাম, আমি বাইরে যেতে চাই, ঘরের দরজা কেন বন্ধ করেছেন? সে আমার কথা উপেক্ষা করে খুব মন দিয়ে আমার দিকে তাকিয়েছিল।
তার তিক্ত দৃষ্টিতে আমার সারা শরীরে একটা সংবেদন বয়ে গেল। সে আমাকে বলতে লাগল, কি হচ্ছে তা দেখার জন্য তুমি অন্যের ঘরে উঁকি দিতে খুব পছন্দ করো, তাই না? বন্ধ দরজার আড়ালে কি হয় আমি বলব তোমাকে? তার কথা শুনে আমার শরীরে রাগের ঢেউ বয়ে গেল। সে আমার পিছনে আসার আগেই আমি মা মা বলে চিৎকার করতে লাগলাম, কিন্তু সে ততক্ষণে আমার মুখে হাত দিয়ে চেপে রাখল আর বলতে লাগল, আওয়াজ করলে গলা টিপে দেব। এই বলে সে আমার মুখ থেকে হাত সরিয়ে দিল আর ঘরের দরজাও খুলে দিল। আমি ঘর থেকে বের হয়ে গেলাম। ছেলেটি তাড়াতাড়ি তার ঘরের দরজা বন্ধ করে দিল। আমি এতটাই বিরক্ত হয়েছিলাম যে আমি কাঁদতে শুরু করলাম। আমি ভেবে নিয়েছিলাম যে এখন আর এখানে কাজ করতে আসব না। আমি বাকি কাজটা কান্না করতে করতেই করলাম। মা মালিকের ঘর থেকে বের হয়ে আমাকে কাঁদতে দেখে বিরক্ত হয়ে আমাকে কান্নার কারণ জিজ্ঞাসা করল। আমি তখন মালিকের সামনে কিছুই বলিনি, বরং আমি বললাম, আমার মাথায় খুব ব্যথা করছে। আমি বাড়ি ফেরার সময় সারা পথে কেঁদেছিলাম। আমার মা আমাকে বাড়ির পরিবর্তে ডাক্তারের ক্লিনিকে নিয়ে যেতে লাগল, কিন্তু আমি বারণ করলাম। বাইরে গিয়ে আমি মায়ের কাছে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলাম আর সেই ছেলেটির কথাগুলো বলে দিলাম। আমার মা অনেক চিন্তায় পড়ে গেল। আমি বললাম, মা, আমি ওই বাংলোতে আর কাজে যেতে চাই না। আমার মা আমাকে চুপ করালো আর বলল যে কাল থেকে সে একাই কাজে যাবে। পরের দিন আমি ঘরেই ছিলাম, কিন্তু সেদিন মা যখন ঘরে আসলো তার মুখ পুরো লাল হয়ে গিয়েছিল। সে অনেক বেশি ক্লান্ত ছিল। সে ঘরে আসার সাথে সাথে চেয়ারে এসে বসে পড়ল। যখন আমি মাকে ছুঁয়ে দেখলাম তখন সে জ্বরের মধ্যে ছট করছিল। আমি তাড়াতাড়ি করে মাকে জল খাওয়ালাম আর খাবার খাওয়ালাম। ঘরে পড়ে থাকা জ্বরের ওষুধ দিলাম। সারা রাত ধরে আমি মায়ের কপালের জলপটে দিতে থাকলাম আর কপাল টিপতে থাকলাম। তার এখন প্রবল জ্বর ছিল। সে ঘুমের মধ্যেও হায় হায় করছিল। আমার কাছে সম্পর্কের নামে শুধু আমার মাই তো ছিল। যদি তারও কিছু হয়ে যেত তাহলে আমি কিভাবে বাঁচতাম? সকালবেলা অবধি মায়ের জ্বর অনেকটাই কম হয়ে গেল, কিন্তু ক্লান্তি তার অনেক বেশি ছিল। এরপরেও সে মালিকের ঘরে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। আমি তখন মাকে ছুটি নিতে বললাম। মা বলতে লাগলো যে ছুটি করতে পারবো না, না হলে চাকরি চলে যাবে। আমি বললাম, ঠিক আছে, আজ আমি একা কাজ করতে যাচ্ছি। আমার কথা শুনে তো মায়ের গায়ের লোম দাঁড়িয়ে গিয়েছিল। মা বলল, না, আমি তোমাকে একা কখনোই পাঠাবো না। আর সেজন্যই আমি এবার মায়ের সাথে ওই বাংলোতে কাজ করতে গেলাম। কিন্তু আমার মায়ের শরীর ঠিক ছিল না। ওখানে পৌঁছানোর পর তার অবস্থা আরো খারাপ হয়ে গিয়েছিল। আমি তাকে বললাম যে সে এক জায়গায় বসে থাকুক, আমি সব কাজ করে নেব। সে ঘরের একটা কোনায় গিয়ে বসে পড়ল। ওই মালিকের ছেলেকে আজ আমি কোথাও দেখতে পেলাম না। মনে হয় সে আবার নিজের হোস্টেলে ফেরত গেছে। আমি পুরো ঘর পরিষ্কার করলাম। যখন সমস্ত কাজ শেষ হয়ে গেল তখন ওই মালিক বলতে লাগলো, তোমার মা তো ভীষণ অসুস্থ, তোমার মায়ের কাজগুলো কে করবে? এটা শুনে আমার ওই মালিকের ওপর ভীষণ রাগ হলো, আফসোস হতে লাগলো। আমি বলতে লাগলাম, আমার মা তো অসুস্থ। সে বলল, আমি কিছু জানি না, আমার নিজের কাজ পুরো চাই। তোমার মায়ের থেকে যদি না হয় তাহলে তুমি করো। আমি রাজি হয়ে গেলাম, কারণ মায়ের কাজের রহস্য তো আমি জানতেই চাইছিলাম যে ওই মালিক ঘন্টার পর ঘন্টা আমার মাকে দিয়ে কি এমন কাজ করায় যে আমার মায়ের আলমারিতে 1000 টাকার অতগুলো করে নোট পড়ে থাকে, আবার উল্টো পাল্টা জিনিসও থাকে। কিন্তু যে আমি মালিকের ঘরে যেতে লাগলাম আমার মা আমার উপর চেঁচাতে লাগলো। মা বলতে লাগলো যে তুমি ভেতরে যাবে না। বোধহয় আমার মা আমার কাছেই ছিল, এজন্য আমার আর মালিকের মধ্যেকার কথা সে শুনে নিয়েছিল। এজন্য তার এত জ্বর থাকা সত্ত্বেও সে কথা বলে উঠল। অনেক কষ্ট করে সে উঠল আর আমাকে নিয়ে বাইরে আসলো। বিকেলে আমি আমার মাকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। পরের দিন আমার মা গভীরভাবে ঘুমিয়েছিল। আমি আস্তে করে বাইরে বেরিয়ে গেলাম।
এবার আমি ঠিক করেই নিয়েছিলাম যে বন্ধ দরজার পিছনে কি রহস্য আছে তা আমি জেনেই ছাড়ব। আমি এইবার একা বাংলাতে চলে গেলাম। ওই মালিক আমাকে দেখে আমার মায়ের কথা জিজ্ঞাসা করতে লাগল। আমি বললাম তার শরীর ঠিক নেই। প্রথমেই তো ওই মালিক আমাকে দিয়ে ঘরের সব কাজ করালো, আর এরপর বলতে লাগল যে আমি যেন এবার সেই কাজ করি যা আমার মা করে। সে আমাকে তার জন্য ডবল পয়সা দেবে, যা আমার মাকে দেয় তার চেয়ে বেশি। আমি তার কথা শুনলাম আর রাজি হয়ে গেলাম। সেই সময় আমার টাকার দরকারও ছিল। আমি জানতে চাইতাম যে যখন আমার মা ঘরের বাইরে আসে তখন আমার মা কেন পুরোপুরি ক্লান্ত হয়ে যায়। আমি যখন ওই মালিকের ঘরে গেলাম তখন পুরো ঘর অন্ধকার ছিল। ওই মালিক একটা ড্রিম লাইট জ্বালালো আর নিজের ওয়াশরুমে চলে গেল। আমি আমার বেডে যাওয়ার হৃদস্পন্দন নিয়ে সেই ঘরের বিছানায় বসে পড়লাম। কিছুক্ষণ পর যখন মালিক ওয়াশরুম থেকে বাইরে আসলো তখন সে রাতের কাপ পরেছিল। ওই ঘরে সে যখন ছিটকিনি দিতে লাগলো তখন আমার তো ভয়ে অবস্থাই খারাপ হয়ে গিয়েছিল। আমি বুঝতেই পারিনি যে সে আমাকে দিয়ে কি এমন কাজ করাতে চাইছিল। আমি দাঁড়িয়ে পড়লাম, কিন্তু এতটা সময়ের মধ্যে সে আমার কাছে চলে এলো, আমাকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দিল আর আমার উপর ঝাঁপিয়ে পড়ল। এক নাগাড়ে ছোট মেয়ে পেয়ে সে জোরে জোরে করতে লাগলো আমার সাথে। খুব ব্যথা দিল আমাকে, কিন্তু বয়স কম দেখে মনে হয় তার জোর বের গেল। আমার তো অবস্থা আমার মায়ের থেকেও খারাপ হয়ে গেল। মনে হয় সে আমার মায়ের সাথেও এত জোরে করে না যতটা আমার সাথে করল। এরপর সে খুব প্রশান্তির হাসি দিয়ে বলল, আজ খুব মজা পেলাম। তোমার মায়ের থেকে তো তুমি বেশ সুখ দিতে পারো। তোমার সাথে খেলে আজ খুব ভালো লাগছে। আগে জানলে তোমাকেই প্রতিদিন ডাকতাম। আমার কাছে আজ এটা প্রথমবার ছিল, তাই আমারও কিছুটা ভালো লাগলো। তারপর সে বলতে লাগলো, আমাকে তোমার মা বলেছে যে আমার ছেলে তোমার সাথে কি করেছে। আমি এই ব্যাপারে ওকে অনেক বকা দিয়েছি, আর তোমার থেকেও আমি ক্ষমা চাইছি। এরপর সে আর তোমাকে কখনো কিচ্ছু বলবে না, কারণ তোমাকে আমি চাই। আমার ছেলে কখনো তোমাকে কিছু করুক সেটা আমি হতে দেব না। আমি তাকে কোন উত্তর করলাম না আর ঘরের দরজা খুলে বাইরে চলে এলাম। আমার মায়ের সম্পর্কে প্রত্যেকটা প্রশ্নের আমি উত্তর পেয়ে গিয়েছিলাম। আজ আমি আমার মায়ের যতই সম্মান করি না কেন ততই কম। সে আমার সুখের জন্য এত কিছু করেছে, আর আমাকে বুঝতেও দেয়নি। এরপর থেকে আমি আর মা ভাগে যোগে মালিককে খুশি করতে লাগলাম। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের গল্পটি? গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দাও, আর এরকম দারুণ সব গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলো না যেন।